আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে উসিলা কি এবং কাকে বলে। এই বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। উসিলা এর আবিধানিক অর্থ হচ্ছে এমন উপায় উপকরণ যা দ্বারা উদ্দেশ্য বিষয় অর্জনে সহায়তা করে। উদ্দেশ্য বিষয় লাভে নিকটবর্তী হওয়া যায় এবং আগ্রহের সহিত কোনো উদ্দেশ্যের দিকে ধাবিত হওয়া। অন্য কথায় কোনো শাসকের নিকট সম্মানিত, উচ্চ মর্যাদা সম্পন্ন বা নৈকট্যপ্রাপ্ত হওয়া। উসিলা এর পারিভাষিক অর্থ হচ্ছে শরিয়ত অনুমোদিত পন্থা অবলম্বন, যা দ্বারা বান্দা তার মাবুদের নিকটবর্তী হতে পারে বা নিকটবর্তী হতে ধন্য করে। এমন সব ইবাদত বন্দগি করা যার মাধ্যমে বান্দা তার মাবুদ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারে এবং যা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হয়। এবং এমন সব আমল এবং ইবাদত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে প্রবর্তন করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়ার জন্য, কোনো প্রার্থিত বস্তু লাভের জন্য, কোনো অনিষ্টি থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্য পূরণের জন্য এবং দুনিয়া ও আখিরাতের কোনো আশা পূরণের জন্য। তবে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে যে শরীয়ত অনুমোদিত পন্থা ব্যতীত বা শরীয়ত অনুমোদিত মাধ্যম ব্যতীত এই নৈকট্য অর্জন করা সম্ভব নয়। উসিলা এর ভিত্তি তিনটি। এক, যার জন্য উসিলা গ্রহণ করা হয় তিনি হচ্ছেন মহামহিম এবং পরম করুণার আধার, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই, নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি যে স্বভাবতই অক্ষম, দুর্বল এবং প্রয়োজন পূরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। তিন, নৈকট্য অর্জনের উপায় এমন সব আমল এবং ইবাদত যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয় বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা যায়, সেই ধরনের ইবাদত আমলকে মাধ্যম হিসেবে ব্যবহার করে বান্দা তার মাবুদের নিকটবর্তী হওয়ার বা নৈকট্যবান হতে বা নিকটবর্তী বান্দা হতে ধন্য হয়। উসিলা গ্রহণকারী যে সকল ইবাদত বা আমলকে মাধ্যম হিসেবে গ্রহণ করবে তা কিছু শর্ত সাপেক্ষে। এক নম্বর শর্ত হচ্ছে উসিলা গ্রহণকারী ব্যক্তি
অবশ্যই ন্যাক এবং মুমিন বান্দা হতে হবে, যার আমল এবং ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই। 2, এমন সব আমল ইবাদত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক অনুমোদিত, অর্থাৎ নৈকট্য প্রাপ্তির জন্য যে সকল আমল এবং ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন করেছেন, উসিলা গ্রহণকারীর আমল এবং ইবাদত তার মধ্য থেকেই হতে হবে। 3, উসিলা গ্রহণকারীর আমল এবং ইবাদত অবশ্যই শরীয়ত অনুমোদিত হতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হতে হবে। কোনো ক্রমেই কম বেশি করা যাবে না। কোনো আমল এবং ইবাদত যদি কোনো স্থান বা সময়ের সাথে নির্দিষ্ট করা থাকে, সীমা অতিক্রম করে অথবা সীমা লঙ্ঘন করে ওই আমল বা ইবাদত অন্য স্থানে বা অন্য জায়গায় করলে তা গৃহীত হবে না, তা গ্রহণযোগ্য হবে না, তা সুন্নাতের পরিপন্থী হয়ে যাবে। এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট হচ্ছে যে কোনো অমুসলিমের ইবাদত বা আমল কোনো ক্রমেই নৈকট্য অর্জনের মাধ্যম বা ওসিলা হতে পারে না। তেমনিভাবে বিদাতপূর্ণ কোনো ইবাদত অথবা আমল কশমিন কালেও ওসিলা গ্রহণের মাধ্যম বা হাতিয়ার হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসিলা জিনিস কি বা উসিলাটা কি এবং কীরূপ হওয়া উচিত, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।